আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 23শে ডিসেম্বর, মঙ্গলবার। এই সপ্তাহের আর এক কর্মদিবস রয়েছে আগামীকাল, এরপরই পরপর 3 দিন বন্ধ এবং আগামী 28শে ডিসেম্বর নতুন সপ্তাহ চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে 13 পয়েন্টের বেশি কারেকশন হয়েছে, 13.89। মাত্র 82টি কোম্পানির দাম বেড়েছে, 240টি কোম্পানির দাম কমেছে এবং লেনদেন 407 কোটি টাকা। আজকে অনেকটা প্রফিট টেকিং ছিল। প্রফিট টেকিংটা কিভাবে হয়েছে আমরা একটু বিশ্লেষণ করি। এবং আমাদের গতকালের আগের দিনে যে ক্যান্ডেল স্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল 21শে ডিসেম্বর। এরপর গতকাল কিন্তু খুব পজিটিভ একটা ক্যান্ডেল দেখেছি এবং আজকেও আমাদের মার্কেট কিন্তু 4,900 ক্রস করেছিল এবং সেখানে একটা প্রফিট টেকিং হয়েছে এবং তার দেখা একটা সেল হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 407 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। গতকাল লেনদেন ছিল 395 কোটি টাকা এবং গতকাল 395 কোটি টাকা লেনদেনেও 48 পয়েন্ট বেড়েছিল মার্কেট। কিন্তু আজকে 407 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে, কিন্তু মার্কেট 13 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং তার আগের দিন 293 কোটি টাকা লেনদেন ছিল। এই মুহূর্তে মার্কেটে কি ঘটতে পারে সেটা নিয়ে কথা বলবো এবং আগামীকাল মার্কেট কি হতে পারে সেটাও নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে যেটা বলে দিই, ওভারঅল যে চার্ট ভিউ, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএসসি একটা বড় ট্রানজ্যাকশন হয়েছে। গত 2 দিন ধরে বিএসসি বাড়ছে। এছাড়া খান ব্রাদার্স কারেকশনে গেছে, রহিমা ফুড কারেকশন, সায়াম কটন কারেকশন, স্টানলুবের বড় একটা কারেকশন হয়েছে, ডেভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট, সিবিও কারেকশন, এসপিসিএল বেড়েছে 5%। ওভারঅল দেখা যাচ্ছে কিন্তু এই চার্ট ভিউটা। এখন আমাদের মার্কেটের ইন্ডেক্স পর্যালোচনা করার আগে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের সামনে কি কি আছে। আগামীকাল রয়েছে 24শে ডিসেম্বর, বুধবার, এবং হচ্ছে 28শে ডিসেম্বর। যেহেতু ব্ল্যাক সানডে 28শে ডিসেম্বর, সুতরাং ব্ল্যাক সানডে উপলক্ষে কালকে একটা কিছুটা সেল প্রেশার থাকবে, কিন্তু কালকে কিন্তু যেহেতু আজকে প্রফিট টেকিং হয়েছে এবং গতকালের ক্যান্ডেল যারা বাই করেছেন তারা শুরুতে কিছুটা প্রফিট টেকিং করতে চাবে কিছু কিছু স্টকে, কারণ মানুষ তো এখন 8 আনা 1 টাকা হইলেই লাভ করে বা সেল দিয়ে দেয়, কেউ রাখে না শেয়ার। সেই হিসাবে আমাদের সূচকটা এই মুহূর্তে কিন্তু আগামীকাল এইখান থেকে 17 পয়েন্ট মাইনাস হতে পারে। 4,860, 4,847 পয়েন্ট এখানে নেমে তারপরে উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আগামীকালও একটা এরকম বাউন্স ব্যাক ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি রয়েছে। 4,847 পর্যন্ত সূচকটা নামার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং আরেকটি বিষয় হলো, যেহেতু আমরা যদি ডিএসই এক্স অ্যানালিসিস করি, এর আগে নভেম্বরের 16 তারিখে 13 তারিখের পরে কিন্তু 16 তারিখে 298 কোটি টাকা লেনদেন হয়েছিল। এরপর কিন্তু লেনদেন বেড়ে কিন্তু 600 কোটি পর্যন্ত, 636 কোটি পর্যন্ত দাঁড়িয়েছিল। এবং বর্তমান যে পজিশন রয়েছে, এটা খুবই পজিটিভ সাইন যে ট্রেড ভ্যালু ড্রাই পজিশন ছিল গত পরশু দিন 293 কোটি, গতকাল 395 এবং আজকে 407, এবং আমরা আশা করছি ধাপে ধাপে কিন্তু ট্রেড ভ্যালু বাড়বে, আবারও 600 কোটি ইনশাল্লাহ যাবে। যেহেতু মাস শেষের দিকে, ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি আসছে, সুতরাং আমরা আশা করছি যে এই মুহূর্তে মার্কেটে কিন্তু আমরা ওইভাবে নেগেটিভ কিছু দেখছি না। হয়তো আগামীকাল কিছুটা 17 পয়েন্ট বা 13 পয়েন্টের মতো কিছুটা ডাউনে নেমে উঠে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। এবং আমাদের জানুয়ারির যে ব্যাচটা রয়েছে, ব্যাচে জানুয়ারি ভিডিও আমাদের গ্রুপে রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 0192902291 এই নাম্বারে, জানুয়ারি ব্যাচে। এবং আমাদের স্টক ছিল ডরিন পাওয়ার, আমাদের গ্রুপের আইটেম ছিল ডরিন পাওয়ার 2650 থেকে 27, আমাদের সরাসরি বাই সিগন্যাল ছিল এবং সেখানে আমরা কিনেছি এবং গতকাল এবং আজকে কিন্তু একটা প্রফিট টেকিং ছিল এবং আর সামনে আরো আশা করি এটা আরো ভালো করবে, আরো আরেকটু উপরে যাবে। আমরা 30 টাকা লেভেল আশা করছি এবং আমাদের টপ গেইনারে কিছু স্টকেরও বাই ছিল। তা যাই হোক, আপনাদেরকে এর আগে আমি বলে আসছি যে সায়াম কটন এবং সায়াম টেক্সটাইল এই দুইটা কিন্তু ওইভাবে আপনারা যারা এন্ট্রি নিয়েছেন আজকে উপরে অনেকেই লসে আছেন। সায়াম কটনটা আমি মনে করি, সায়াম কটন যদি আমরা দেখি যে এটা কিন্তু 2-3 দিন বাড়ে আবার কিছুদিন কারেকশন হয়, সুতরাং এটা কিন্তু আবারও 1840 পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে। এই যে মিড ব্যান্ডের কাছাকাছি এ টাচ করে উঠে যাবে আশা করি। এমন এখন রয়েছে 19 টাকা 60, এটা কিন্তু 18 টাকা 30 বা 40 পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে।
এবং এই চার্ট দেখে বাই সেল করলে লাভটা বেশি করা যায়, কিন্তু উপরে কিনলে কিন্তু এখন ধরে মানে বসে থাকতে হবে। এবং সায়াম টেক্সটাইল এই মুহূর্তে কিন্তু 16 টাকা 40, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি 15.5 টাকার লেভেলে আসার পসিবিলিটি কিন্তু রয়েছে। এছাড়া গ্রামীণ ফোন ইন্ডেক্স মুভার হিসাবে আমরা যে শেয়ারগুলোকে দেখি, ওয়ালটন আজকে অবস্থান ভালো ছিল, বিএসসি ভালো করেছে। গ্রামীণ ফোনের অবস্থা কিন্তু স্থিতিশীল চলে আসছে, এই জন্য মার্কেট যে বড় পতন হবে বা এই ধরনের কোনো মুভমেন্ট কিন্তু নাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং ইন্ডেক্স মুভার যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো পজিশনে আছে, অনেক কারেকশন হয়েছে, আমরা একটা ভালো মার্কেট আশা করব। এবং এই মার্কেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অল্প লাভই মানুষ প্রফিট টেকিং করে, এই জন্য আপনাদেরও নেটিং প্রফিট টেকিং এগুলোই করা উচিত। অবশ্যই জানুয়ারি ব্যাচে জয়েন করবেন, কারণ সেখানে কিন্তু আমরা কিভাবে নেটিং করতে হয়, কোথায় কোন পয়েন্টে নেটিং করতে হবে, কখন সেলস সিগন্যাল কখন বাই সিগন্যাল, এগুলো আমরা ডিটেলস প্রোভাইড করছি। এছাড়া আপনাদেরকে খান ব্রাদার্স, আমি কিন্তু আজকে যারা অনেকেই প্রফিট টেকিং করেছেন খান ব্রাদার্স, এগুলো বলি কিছু স্টক কিনা যাবে না। যেমন লাইভ চার্ট যদি আমরা দেখি, এখানে আমি সবসময় বলি যে সিমটেক্স যতই বাড়ুক এগুলো কিন্তু আজকে কিন্তু একটা ভালো পরিমাণ সাপ্লাই ছিল এবং স্টকগুলো কিন্তু অ্যাট দ্য এন্ড, তারপরে ডোমিনেজের কথা বলি, এগুলো কখনোই যাবেন না, এগুলো একটা ফিডিং টাইম। তারপর ফাইন ফুড কবে থেকে বলেছি 2-3 মাস একটু বাড়বে, এরপরে কিন্তু ফেব্রুয়ারি মার্চ থেকে 2026 একটা ফিডিং চলবে। এরপরে আপনাদেরকে অনেক লাভ হলো খান ব্রাদার্সের কথা বলছি, যেটা কিন্তু আরও নামবে, অনেক নিচে নামবে। তো এই স্টকগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গতকাল আমরা দেখেছি মন্নু গ্রুপ বেড়েছে, আজকে কিন্তু ভালো প্রফিট টেকিং হয়েছে। এই জন্য মার্কেটের শেয়ার দাম বাড়ছে, হুট করে চট করে বাই দিবেন না যে 3-4% বেড়ে গেছে আরো বাড়বে চট করে বাই দিয়ে দিই, এই কাজটা আগে আপ ট্রেন্ড মার্কেটে করা গেছে, কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটে কিন্তু এটা করা যাবে না। ডাউন ট্রেন্ড মার্কেটে বুঝে শুনে সাপোর্ট জোন বুঝে শুনে বাই করতে হবে, এবং মার্কেট যখন বাড়বে তখন সেল করে দিতে হবে। আর চট করে বাই দিতে কখনোই যাবেন না, সেটা কিন্তু আপনার পোর্টফোলিও শেষ করে ফেলবে। এই জন্য বুঝে শুনে বাই করবেন, কখন বাই করবেন কখন সেল করবেন। আমি সবসময় বলে থাকি মাসে 1-2-3টা ট্রেড করেন, বুঝে শুনে করেন, বাই সিগন্যাল পাওয়ার পরে করেন, হুট করে বাই করতে যাবেন না কখনোই। আর পড়াশোনার কোনো বিকল্প নাই, স্টক নিয়ে কাজ করতে হবে, পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করে বাই করেন। হুট করে কোনো স্টকে বাই করলে আপনি আজীবন লস করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।